অবশেষে মেসেঞ্জার সকলের মনের আশা পূরণ করলো। মেসেঞ্জারে রিসেন্টলি এমন দুর্দান্ত 3টা ফিচার লঞ্চ করা হয়েছে যেগুলো আমরা সকলে এতদিন মনে মনে খুঁজছিলাম। এই 3টা ফিচার জানার পরে আপনার ইউজার এক্সপিরিয়েন্সটা অনেক গ্রো হয়ে যাবে এবং আপনি অনেক খুশি হয়ে যাবেন। সো মেসেঞ্জারের ফিচারগুলো আপনি কোথায় পাবেন, এই 3টা ফিচার আসলে কি, বিস্তারিত সকল বিষয় জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করে নেবেন। নেওয়ার পরে আপনার ফোনের যে মেসেঞ্জার আছে মেসেঞ্জারটা আপনি ওপেন করবেন। মেসেঞ্জার ওপেন করার পরে আপনাকে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে মেসেঞ্জার যে 3টা আপডেট রয়েছে, এই 3টা আপডেটের মধ্যে নাম্বার 1 যে আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করব, এটার জন্য আপনাকে একটা প্রোফাইল ওপেন করা লাগবে বা চ্যাট লিস্ট ওপেন করা লাগবে। তো এইভাবে আপনি একটা চ্যাট লিস্ট ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে প্রথম নাম্বার আপডেটটা হচ্ছে, আমরা সচরাচর আগে যেটা করতাম, যদি কাউকে আমরা কোনো ফটো বা ভিডিও যখন সেন্ড করতাম সেটা কিন্তু রেজুলেশনটা নষ্ট হয়ে যেত বা সেটার কোয়ালিটিগুলো কিন্তু ড্যামেজ হয়ে যেত, ঝাপসা হয়ে যেত, তাই না? বাট নতুন যে আপডেটটা সেটা হচ্ছে এখন থেকে আপনি এইচডি প্রিমিয়াম কোয়ালিটি আপনি ফটো বা ভিডিও আপনি সেন্ড করতে পারবেন। কিভাবে? এই যে দেখেন এখান থেকে যেভাবে ফটো বা ভিডিও সেন্ড করা হয় এই অপশনে আপনি যদি এখান থেকে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনার যে ফোনের যে ফটো বা ভিডিওগুলো থাকবে এখান থেকে কিন্তু শো করবে। আর এখান থেকে আপনাকে যেটা করতে হবে, দেখেন এখান থেকে এই যে এইচডি লেখা থাকবে, ঠিক আছে, এই কোণাতে এইচডি লেখা থাকবে। আপনি যদি এখান থেকে এইচডি ক্লিক করেন আপনার এটা কিন্তু অটোমেটিক্যালি এইচডি হয়ে যাবে। আমার এখানে নেটওয়ার্কের প্রবলেমের জন্য এখানে লোডিং নিতেছে। তো এইচডি এখান থেকে হওয়ার পরে আপনার ফোনের এখান থেকে আপনি যে ফটো বা ভিডিওগুলো যে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি যদি এখান থেকে সেন্ড করেন তাহলে সেই ফটোর রেজুলেশন কখনো কিন্তু ড্যামেজ হবে না বা কখনো কিন্তু নষ্ট হবে না। সেটার কোয়ালিটি কিন্তু অলওয়েজ কিন্তু একবার প্রিমিয়াম থাকবে এবং হচ্ছে এইচডি থাকবে। দ্বিতীয় যে আপডেট যে সেটিংসটা রয়েছে বা হচ্ছে যে আপডেটটা রয়েছে মেসেঞ্জার থেকে, সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি ওপরের দিকে আপনি আই বাটনে আপনি ক্লিক করবেন। আই বাটন বা আই অপশনে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। আসার পর আপনি দেখতে পারবেন যে দেখেন এখান থেকে নতুন একটা ফিচার লঞ্চ করা হয়েছে যে ডিসঅ্যাপিয়ারিং হচ্ছে মেসেজ। এই অপশনটা কিন্তু আগে কিন্তু মেসেঞ্জারে ছিল না, এটা আগে হোয়াটসঅ্যাপে ছিল। বাট এটা এখন হোয়াটসঅ্যাপের পাশাপাশি মেসেঞ্জারে কিন্তু এটা লঞ্চ করা হয়েছে। এটার কিন্তু কাজ একটু ভিন্ন। দেখেন এখানে যদি আপনি ক্লিক করেন, দেখেন এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে অফ আর একটা হচ্ছে 24 আওয়ার্স। আপনি যদি এটা অটোমেটিক্যালি সবার ফোনে এটা অফ থাকে, আপনি যদি এটা 24 আওয়ার যদি এখান থেকে আপনি সিলেক্ট করে দেন, যেহেতু ইন্টারনেট কানেকশন একটু স্লো দেখাচ্ছে এর জন্য এটা এখান থেকে এরকম দেখাচ্ছে। আপনি যদি এটা 24 আওয়ার যদি এখান থেকে সিলেক্ট করে দেন তাহলে যেটা হবে, আপনার এখান থেকে আপনার মেসেঞ্জার চ্যাট লিস্টের কেউ যদি স্ক্রিনশট নেয় বা স্ক্রিন রেকর্ড করে তাহলে অটোমেটিক্যালি হচ্ছে মেসেঞ্জার থেকে আপনাকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিবে যে এই ব্যক্তি বা পার্সনটা আপনার এসএমএসের স্ক্রিনশট নিয়েছে বা স্ক্রিন রেকর্ড করেছে। আবারও বলি, দেখেন এটা আপনি যার চ্যাটের সাথে বা যার চ্যাট লিস্টে আসার পরে, যার প্রোফাইল আসার পরে এটা আপনি 24 আওয়ার সিলেক্ট করে রেখে দিবেন। সে যদি কোনো স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করে তাহলে অটোমেটিক্যালি মেসেঞ্জার আপনাকে নোটিফিকেশন দিয়ে আপনাকে জানিয়ে দিবে যে হচ্ছে এই ব্যক্তি বা পার্সনটা 24 ঘন্টার মধ্যে স্ক্রিনশট নিয়েছে বা স্ক্রিন রেকর্ড করেছে। কিভাবে? আপনি যদি এখান থেকে ব্যাক করেন, ব্যাক করলে দেখতে পারবেন, দেখেন এখান থেকে আমি একটু নিচের দিকে যাই, যে দেখেন এখান থেকে কিন্তু দেখাবে, ঠিক আছে, যে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ এখান থেকেই, যেখান থেকে লেখা আছে দেখেন এখানে থেকে যেভাবে আপনার ছোট্ট করে লেখা আছে বা লেখা এখান থেকে আপনাকে সেন্ড করে দেওয়া হয়েছে মেসেঞ্জার থেকে, সেমভাবে কেউ যদি স্ক্রিনশট নেয় তাহলে এভাবে ছোট্ট করে লেখা যেটা রয়েছে এভাবে আপনাকে দেখাবে যে হচ্ছে কেউ একজন স্ক্রিনশট নিয়েছে বা স্ক্রিন রেকর্ড করেছে, আপনি যারটাতে সিলেক্ট করবেন তারটাতে। এটা হচ্ছে দ্বিতীয় আপডেট সেটিংস। তৃতীয় যে আপডেট যেটা হচ্ছে আপনি মেসেঞ্জার থেকে আপনি পাবেন, সেটার জন্য আবারও আপনি আই বাটন আপনি উপরে ক্লিক করবেন বা আই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করে আসার পরে দেখতে পাবেন লেখা থাকবে রিড রিসিপ্ট লেখা থাকবে, আপনি এই অপশনে ক্লিক করবেন। রিড রিসিপ্টে ক্লিক করার পরে এটা দেখবেন যে এটা অটোমেটিক্যালি সবার ফোনে কিন্তু এটা অন হয়ে থাকে। অন হয়ে থাকলে যেটা হবে, এটার আসলে কাজটা কি দেখেন, কেউ যদি আপনাকে মেসেজ যদি সেন্ড করে, আপনি যদি ওটা সিন করেন বা দেখেন তাহলে সে কিন্তু বুঝতে পারে যে আসলে তার এসএমএসটা আপনি দেখেছেন বা সিন করেছেন। বা আপনি যদি কাউকে যদি এসএমএস করেন সে যদি সিন করে তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন, তাই না? তো আপনি যদি এটা যদি অফ করে দেন, অফ করে দিলে যেটা হবে, ওই ব্যক্তি বা পার্সন আপনাকে যখন কোনো এসএমএস করবে, টেক্সট করবে, আপনি তার এসএমএসটা দেখবেন, সিন করবেন, তারপরেও সে কিন্তু বুঝতে পারবে না। দেখছেন কত অ্যামেজিং সেটিংস বা আপডেট। তো আবারও বলি, ওই ব্যক্তির এসএমএস আপনি দেখবেন তারপরে সে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? এটা যদি আপনি এটা অফ করে রাখেন, এটা ইন্ডিভিজুয়ালি করা যাবে আবার সবার ক্ষেত্রে করা যাবে। তাহলে মেসেঞ্জার আরেকটা সেটিংস আছে, মেইন সেটিংসে যে আপনি করে নিতে পারবেন। তো এই হচ্ছে 3টা আপডেট বা হচ্ছে 3টা ফিচার। তো এই হচ্ছে 3টা আপডেট বা ফিচার। আপনি এই 3টা আপডেটের মাধ্যমে কিন্তু আপনি অনেক বেনিফিট নিতে পারবেন এই মেসেঞ্জার থেকে।